অপরাজিত হচ্ছে নাকি? অপরাজিত হচ্ছে। এই দেখুন এতগুলো সিনেমা সব চলছে। বাবা সিনেমা কি করে দেখবে এদের যদি দেখতে হয় জানি না। সিনেমা হচ্ছে নাকি? হ্যাঁ, জুলাইতে হয়ে গেল পালান। জুলাই শিলং হইতে কন্যা জামাতাও আসিয়া পড়িল। শূন্য গৃহে হঠাৎ বসিল চাঁদের হাট। দেখছি আমার বাবার ব্যাপারে না একটু বেশি বাতিগ্রস্ত। যা বললাম আমার কথা না শুনলে কিছুই পাবে না। নট এ সিঙ্গেল পার্সন, সব খাবে তোমার এই বোন। কেন সে বুঝে শুনেছে নাকি? কে কিছু বলেছে? বলতে হবে কেন? নিজের বোনকে চেনো না? বিয়ের পর যে কতদিন ছিলাম একসঙ্গে কম যেমন জানিয়েছে। দেখছো না এর সাথে তোমার বাবার পিছনে কেমন ঘুরঘুর ঘুরঘুর করছে। চোখে চোখে রাখো বুঝলে, চোখে চোখে রাখো। আমিও দেখছি কালিকে তোরা শিলংয়ে ফিরে যায়। যাবে না, টাকা করি না যে লড়বে না। খালি বলছে কি শিলংয়ে কি করে যাবো? যে টাকা পেয়েছে সব বন্ধ হয়ে যাবে। বিয়ের সময় এতদিন শাড়িগুলো কিন্তু ভালো আছে। ঠিক আছে দাদা বাস এরকম করছো না, মুখটা তুমি দেখলে কি বলবে? এই ভিডিওগুলো নিশ্চয়ই হাজির রয়েছে।
এবং এই অনুষ্ঠান আপনাদের সাথে আনন্দ উপভোগ করছেন। আমরা তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠান নিয়ে এগিয়ে চলি। না, আর দুঃখের কথা নয়, এবার আমরা শুনে নেব তার কথা। আমি জানি যার কথা শোনার জন্য অধীর আগ্রহে রয়েছেন আপনারা, এমনকি আমি। থ্যাংক ইউ রায়াদি। সকলকে স্বাগত আগেও জানিয়েছি। আরও একবার আমাদের ইন্ডাস্ট্রির সকলের পক্ষ থেকে আপনাদেরকে প্রণাম জানাই আমি অনির্বাণ। প্রথমেই বলি, শিকাগো শহরে IBEA এটি একটি অসাধারণ মেলবন্ধন। কারণ শিকাগো শুধুমাত্র স্বামী বিবেকানন্দের ইতিহাস স্মৃতি বিজড়িত নয়, শিকাগো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর, ভেরি স্পেশাল সিটি। আধুনিক বাংলা ফিল্ম বিনোদনের আভিজাত্যকে যা এক নতুন মাত্রা এনে দেবে বলে আমাদের সকলের বিশ্বাস। যাক বাবা, আমি তো হ্যাঁ, অপর্ণা। সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা বলেই আবার শুনি। হ্যালো, তোমার পক্ষে সবই সব। এই আমি এখানে তোমার এসেছি, প্রত্যেকটা কাজের ওই মধ্যে যে ডিসকভারি হলটাতে না, হ্যাঁ, রায়াদি, একটু আসলে দেখতে তুমিও জানো, এসেছি অনেকেই এদেরকে। জানেন দেখে যে তোমরা কি নাটকের এসছো? পর থেকেই আমার জন্ম, আমি সেখান থেকেই চলচ্চিত্রের আঙিনায় এসেছি। তবে আচ্ছা, তুমি যে আমি কথাটা একটু এই বললে, দেখে তারপর Sisters যাচ্ছি, and জানো তো, Brothers of এদেরকে একটু America, দেখে নিই। হ্যাঁ, সেই রকম উক্তি আমি করতাম যদি আজকের দিনটা 5ই জুলাই না হয়ে 11ই সেপ্টেম্বর হতো। ডাকছি বলে দিলাম। বাবা, আরেকটু সরে যাবো, তোমার এই জানো? ডিটেইলিংস দেখে মুগ্ধ না হয়ে পাইনি। যাকে শোনো, তোমাকে আরো একটা কথা তোমার কাছে জানতে চাই। আচ্ছা, ইদানিং সব মানুষ বলেন যে বাংলার সংস্কৃতি নাকি একেবারেই গোল্লায় গেছে। ভালো কোনো ফিল্ম নাকি তৈরি হচ্ছে না, সব নিম্নমানের একেবারে রয়েছে। শুধুমাত্র নস্টালজিক বাঙালি যা কিছু ছিল সেটাই নাকি শুধু ভালো ছিল, সেটাই নাকি স্বর্ণযুগ। আচ্ছা, তুমি বলো, সত্যি কি তাই? তুমি নিজেও তো কত ভালো ভালো কাজ করছো। হ্যাঁ, এবং যখনই কোনো কাজ করি তুমি সবসময় সেটা দেখো, সবসময় আমায় জানাও, অনেক মানুষ জানায়। কিন্তু সেটা ছেড়ে আমি যদি একটা অন্য কথা বলি, আমার মনে হচ্ছিল যে স্বর্ণযুগ, রৌপ্যযুগ এসবের পরে কি আসে? ব্রোঞ্জ যুগ। তার আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে স্বর্ণযুগের পরেই যদি ব্রোঞ্জ যুগটা চলে আসে, তাহলে মধ্যিখানে রৌপ্য যুগটা গেল কোথায়? আচ্ছা, এখানে একটা তর্ক আছে। দেখুন, আমাদের মনে রাখতে হবে তর্কের বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা অতীতের সময়টাকে, যেটা আমাদের সংস্কৃতির আঙিনায় ইতিমধ্যে ঘটে গেছে, যে সমস্ত চলচ্চিত্র, যে সমস্ত সঙ্গীত, সেইটাকে দিয়েই আমরা মোটামুটি একটা স্বর্ণযুগ আইডেন্টিফাই করি। কিন্তু আমার কথা হচ্ছে, যুগের গাড়ি তো এখনো থেমে যায়নি, চাকা তো এখনো চলছে, আগামী দিনে আরো তো কাজ হতে থাকবে। সময়ের যে চাকা, তা তো এখনো থেমে যায়নি। একদম। আসলে আমরা এখন রয়েছি তীব্র গতিতে ধাবমান একটা ডিজিটাল যুগে, যা মুহূর্তের মধ্যেই অতীত হয়ে যায়। আর আমাদের সামনে আছে এমন এক আগামী, যা আমার এখন বা এই মুহূর্তে নেই। আচ্ছা বলো তো, আসলে আমরা আছিটা কোথায়? বাপরে বাপ, এটা খুবই ঘুরিয়ে দিলে রায়ালি। কারণ প্রায় ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলারের কথা মনে পড়ে যাচ্ছে, যে টাইম এবং স্পেস নিয়ে অদ্ভুত এক জটিলতা নিয়ে নানান রকম আলোচনা করতে করতে আমরা এই সমস্ত কনফিউশনে এসে পৌঁছই। যাক, সব তর্ক ছেড়ে দিয়ে যদি আমরা এইটুকু বলতে পারি যে আমরা যে সময়টাতে আছি, অর্থাৎ বর্তমান সময়টা, সেটা অন্তত আনন্দ করে হইচই করে বাঁচার অধিকার আমাদের আছে। আচ্ছা, হইচই বলতেই আমার মনে পড়ে গেল এই হইচই শব্দটি। আপনারা সকলেই জানেন যে হইচই সারা বিশ্বে বাঙালিদের কাছে একটা পরিবার। হইচই শুধুমাত্র একটি OTT প্ল্যাটফর্ম নয়, বাংলা ভাষার সব থেকে বড় আকর, খনি। স্বর্ণযুগের সিনেমা, নতুন যুগের সিনেমা, ডকুমেন্টারি, ওয়েব সিরিজ ইত্যাদি প্রভৃতি রত্নতে খচিত হইচইয়ের এই দরবারটি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজ NABC 2024-এর মঞ্চ থেকে হইচইয়ের সারা বছরের যে সাবস্ক্রিপশনটি $50 পাওয়া যায়, আজকে হইচই স্টল থেকে, যা বাইরেই অবস্থিত, সেখান থেকে আপনারা সারা বছরের সাবস্ক্রিপশনটি পাবেন $40। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে ফিরি। একটা কথা জানেন তো, এই যে আজকে আমরা এই যুগটার নাম দিচ্ছি ব্রোঞ্জ যুগ,
এতে আমাদের যে সমালোচক মহল তারা খুব খুশি হবেন। মূলত তাদের কথা ভেবেই আজকের এই সময়টাকে ব্রোঞ্জ যুগ নাম দেওয়া হয়েছে। সোনা এবং পেতলের যুগলবন্দিতে ঝলমলে হয়ে উঠুক এই সন্ধে, মিলেমিশে একাকার হয়ে যাক বাঙালির নান্দনিকতা। শুরু হোক স্বর্ণযুগের সেই আগল ভেঙে দেওয়া আধুনিক মিস ক্যালকাটা 1976-এর চোখ ধাঁধানো ফুটস্টেপ দিয়ে। ওয়াও, আমি মিস ক্যালকাটা মানে স্বর্ণযুগের সেই ম্যাডাম অপর্ণা না, সেখান থেকে জাম্প কাট টু দ্য অ্যাবসলিউটলি গর্জিয়াস অ্যান্ড স্টানিং শ্রাবন্তী চ্যাটার্জি। তবে হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। এই পরিবেশনাটায় শ্রাবন্তী যে শাড়িটি পরেছেন সেটি স্পন্সর করেছেন আদি অনন্তকাল ধরে নারীকে সাজিয়েছেন যারা, সেই আদি মোহিনীমোহন কাঞ্জিলা। এছাড়াও আমাদের আজকের এই অনুষ্ঠানকে, এই মঞ্চকে সুন্দর থেকে আরও সুন্দরতর করে তুলেছেন যারা, তারা হলেন শ্রী রতন দত্ত, শ্রী শ্রীকান্ত মোহতা, শ্রী মহেন্দ্র সোনি, শ্রী প্রদীপ চক্রবর্তী, শ্রী শ্যামসুন্দর দে, শ্রী তন্ময় ব্যানার্জি, ফিরদৌসুল হাসান, সোপান এবং অবশ্যই শিকাগো NLEC 2024। আমাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা। আর দেরি নয়, আপনাদের সামনে শ্রাবন্তী চ্যাটার্জি। বাইরে শিক্ষণই করা যেতে হবে, একটু কোথাও যাস না কেন বাবা।
থ্যাংক ইউ শ্রাবন্তী, এবং ধন্যবাদ জানাবো এই দেশেরই আমেরিকার নিউ ইয়র্ক এবং নিউ জার্সি থেকে আসা সমস্ত সাপোর্টিং ডান্সার বন্ধুদের। তাদের মনেই এই পারফরমেন্স হয়ে উঠল আরো সুন্দর। সঙ্গে শ্রাবন্তীর কথা বলো, জাস্ট অসাধারণ। আচ্ছা বলো, মিস ক্যালকাটা 2024, তাই না? একেবারে পারফেক্ট মিস ক্যালকাটা 2024। যাই হোক, এমন সুন্দর একটা ডান্স প্রেজেন্টেশনের পর চলো এবার আমরা সরাসরি ঘুরে করি অ্যাওয়ার্ডস। অবশ্যই বাংলা ছবি ইন্ডাস্ট্রিতে তিনি বহু বছর ধরে নিয়মিতভাবে মানুষের মন জয় করে চলেছেন। একাধারে অভিনেতা, পরিচালক এবং এখন প্রযোজক, বাংলা ইন্ডাস্ট্রির এক নির্ভরযোগ্য চরিত্র। বলা যায় রাহুল দ্রাবিড় অফ টালিগঞ্জ ইন্ডাস্ট্রি। যদিও সদ্য আমাদের দেশ T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেখানে আমরা রাহুল দ্রাবিড়কে দেখেছি। তিনি ছিলেন মাঠের বাইরে কোচ হিসেবে, কিন্তু আমাদের এই রাহুল দ্রাবিড় এখনো মাঠে আছেন, খেলছেন এবং পরপর ছক্কা হাঁকাচ্ছেন। মিস্টার কনসিস্টেন্ট অফ বেঙ্গলি সিনেমা, এভি প্লিজ। পরমব্রত চট্টোপাধ্যায়, পরমব্রতকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আর এই অ্যাওয়ার্ডটি তার হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো দি অনারেবল কনসাল জেনারেল অফ ইন্ডিয়া ইন শিকাগো, মাননীয় শ্রী সোমনাথ ঘোষকে, এবং সাথে সাথে মঞ্চে ডেকে দেব শ্রী প্রদীপ সেনগুপ্তকে। ওই লোকটা এসেছিল না তোমার ওই যে স্বামীজির ওখানে, মাইক চলছে না। পরমব্রতর হাতে এই অ্যাওয়ার্ডটি তুলে দেবেন শ্রী সোমনাথ ঘোষ এবং শ্রী প্রদীপ সেনগুপ্ত। ধন্যবাদ আপনাদের। কিন্তু মিস্টার কনসিস্টেন্ট, আপনাকে বলছি প্রাইসটা পেয়ে কিরকম লাগছে কিছু তো বলুন। শোনা যাচ্ছে কথা? প্রথমে সকলকে শুভ শ্রদ্ধা জানাই, এবং তুমি যখন ডাকলে রায় দিয়ে আমাকে মিস্টার কনসিস্টেন্ট বলে আমি বুঝতে পারিনি কার কথা বলা হচ্ছে। তার কারণ আমি এটা একেবারেই জানতাম না। আমি জানতাম যে আমি এখানে আসছি সম্পূর্ণ একটা অন্য কারণে, একটা ভিন্ন কারণে, যে কারণটা ক্রমশ প্রকাশ্য, কিন্তু এইটা যে আমাকে দেওয়া হচ্ছে আমার সে সম্বন্ধে কোনো ধারণা ছিল না। আর অপ্রত্যাশিত কিছু পেতে যে আনন্দটা হয় সেটা প্রত্যাশিত কিছু পাওয়ার থেকে অনেক বেশি। তো সেই কারণে হঠাৎ করে দেখলাম আমার ছবি টবি দেখানো হচ্ছে পর্দায়, এবং তারপর কিঞ্চিত করতালি এবং সিটি ফিটি শুনতে পেলাম। এই সিটিগুলো আরেকবার মারবেন প্লিজ? লাভলি, দ্যাটস মোর লাইক ইট। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ IBA কে এবং যারা এই পুরস্কারটির পিছনে আছেন, যারা আমাকে যোগ্য মনে করেছেন এই পুরস্কারটির, এবং এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আরও একবার BAGC কে এবং NABC গভর্নিং বডিকে আরও একবার ধন্যবাদ। এই প্রত্যেক বছর আশা করব এই পুরস্কার হতে থাকবে, এবং আমরা এভাবেই যাতে বাংলা সিনেমার কমিউনিটিটাকে আরও বাড়াতে পারি। আসলে আমরা যেখানেই কাজ করি না কেন, বম্বেতে কাজ করি, হিন্দি ভাষায় কাজ করি হয়তো সমান্তরালভাবে, কিন্তু আমরা মূলত তো বাংলা সিনেমার লোক। সেটা সবসময় মাথায় রেখে বাংলা সিনেমার লোকদের কাছ থেকে যে কোনো পুরস্কার পেতে সব থেকে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ সকল। শ্রী সোমনাথ ঘোষ এবং শ্রী প্রদীপ সেনগুপ্তকে অনুরোধ করবো তারা আরো কিছুটা সময় যদি মঞ্চে থেকে যান। পরমদা, থ্যাংক ইউ, লাভ ইউ।
দ্বিতীয় পুরুষ চলচ্চিত্রের শেষ দৃশ্যের ভালোবাসা বাদেও তোমার আমার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ ভালোবাসা আছে, সেটা আজকে দর্শকদের জানিয়ে দেওয়া দরকার। এবার এমন একজন শিল্পীকে ডেকে নেব যার গানের সঙ্গে জড়িয়ে আছে ম্যাজিক, আর নামের সঙ্গে জড়িয়ে গেছে রাগ, সুর, সঙ্গীতের ঐতিহ্য। ধারাবাহিকভাবে যিনি তার কণ্ঠের মায়ায় সুরের জাদুতে মুগ্ধ করে রেখেছেন আমাদের। The most consistent performer in Bangla music, AVP. Anirban, she is my hot favorite also. What a performer! আমাদের সকলের আর দেরি করবো না, মঞ্চে ডেকে নেব ইমন চক্রবর্তীকে, এবং ইমনের হাতে এই অ্যাওয়ার্ডটি তুলে দেবেন শ্রী সোমনাথ ঘোষ এবং শ্রী প্রদীপ সেনগুপ্ত মহাশয়। ছোট্ট করে যদি কিছু একটু বলো। মাইক্রোফোন থ্যাংক ইউ অনির্বাণদা। এই যে একটা এই অ্যাওয়ার্ডের যে নামটা দেওয়া হয়েছে মোস্ট কনসিস্টেন্ট পারফর্মার বাংলা মিউজিক, এটা আমার কাছে এই টাইটেলটা অনেক সম্মানের এবং অনেক দায়িত্বের। আমি চেষ্টা করব আমার পারফরমেন্স দিয়ে, আমার সঙ্গীতের মাধ্যমে আপনাদেরকে আনন্দ দিতে এবং আপনাদের প্রত্যেকটা ইমোশন আমার মিউজিকের সাথে আমি কানেক্ট করার চেষ্টা করব। সকলে আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইমন। থ্যাংক ইউ। শাইন অন, কন্টিনিউ টু শাইন অন। অনেক ধন্যবাদ শ্রী সোমনাথ ঘোষ এবং শ্রী প্রদীপ সেনগুপ্ত। অনেক থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। রায়দি, জানো তো এই গলাটা খুসখুস করছে, এই সময়ই একটা কথা মনে পড়লো। লবঙ্গ, লং বলে অনেকে। লবঙ্গ জিনিসটা খুব উপকারী, তার ঝাঁজ ওষুধের কাজ করে। রান্না থেকে শুরু করে ওষুধ, অবাধ গতিবিধি, মানে ভীষণ ভীষণ মানে বৈচিত্র্যময় একটা জিনিস। এই লবঙ্গ ঝাঁজ ঠিক বুঝলাম না তো। হ্যাঁ, আমি জানি যে তুমি ইদানিং একটার পর একটা অসাধারণ গান গেয়েই চলেছ, আমাদের উপহার দিয়ে চলেছ। তা তোমার ওই গলার ভালো রাখার আসল রহস্যটা কি এই লবঙ্গ? না না, এই দিক থেকে আমি কথাটা বলতেই চাইছি। তাহলে এমন একজনকে মঞ্চে ডেকে নেব যাকে দর্শক চিনেছিল ঝাঁঝ লবঙ্গ ফুলের লবঙ্গ হিসেবে। তারপর প্রজাপতি বিস্কুটের শাওন থেকে গুপ্তধনের সন্ধানে ঝিনুক হয়ে গোলন্দাজে কমলি, ওয়েব সিরিজ থেকে বাংলা ছবিতে তার স্বচ্ছন্দ যাতায়াত, দ্য মোস্ট ভার্সেটাইল অ্যাক্ট্রেস অফ দি বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, এভি প্লিজ। আমি জানতাম তুমি কার কথা বলছো। ঈশা সাহা। ঈশাকে মঞ্চে আসতে অনুরোধ জানাবো, আর ঈশা সাহার হাতে এই অ্যাওয়ার্ডটা তুলে দেবেন এই সময়ের অন্যতম জনপ্রিয় লেখিকা দেবারতী মুখোপাধ্যায় এবং গায়ক গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায়। তাদেরও মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। সবাই আসছে ঈশা
কোথায় ঈশা? এই তো। বড় করে হাততালি প্লিজ। এই অ্যাওয়ার্ডটি তুলে দিলেন শ্রীমতী দেবারতী মুখোপাধ্যায় এবং গায়ক গীতিকার আপনাদের সকলের ভীষণ প্রিয় অনিন্দ্য চট্টোপাধ্যায়। ঈশা, তোমার কাছ থেকে একটা লাইন অন্তত আসলে কি করে ছাড়তে পারি? এত কি হচ্ছে, এটা কেন হচ্ছে? থ্যাংক ইউ সো মাচ এনএবিসি, এখানে আপনারা যারা আছেন অনেক ধন্যবাদ। তোমার কেমন লাগছে অ্যাওয়ার্ডটা? ভীষণ ভালো লাগছে। দ্যাটস ইট। শুধু এটুকু না, আরেকটা ইনফরমেশন দিয়ে, যেহেতু সবাই এখানে রয়েছে আর যারা যারা জানতে চেয়েছে ইন্দুচি কবে আসছে, ইন্দু ফিরছে সিজন 3 নিয়ে খুব শিগগিরই। জাস্ট একটা ইনফো। থ্যাংক ইউ সো এক মাচ। সেকেন্ড ঈশা, এক সেকেন্ড। গতদিনই আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেখানে ঈশা ব্যাক স্টেজে বসেছিল, আমিও বসেছিলাম। সেখানে ঈশার হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ ঈশা দর্শক সম্মুখে আসতে স্টেজের ওপরে খুবই ভয় পায়। আই এম জাস্ট চেকিং হার টেম্পারেচার। ওকে, ইটস ফাইন, ইটস গুড। ধন্যবাদ থ্যাংক ইউ। দেবারতী মুখোপাধ্যায় এবং অনিন্দকে আরেকটু সময় No, please. মঞ্চে থাকার অনুরোধ করব। অনির্বাণ, all the world's a stage and all the men and women merely players. They have their exits and their entrances, and one man in his time plays many parts. হঠাৎ করে শেক্সপিয়ার এখানে আচ্ছা, থিয়েটার একদম আমার জন্মভূমি, যেখান থেকে আমার আশা, যেটা আমার আসল বাড়ি। তাই ব্রোঞ্জ যুগের নাটকের জগতের অন্যতম সেরা অভিনেতার কথা নিশ্চয়ই তুমি বলতে চাইছো। একদম স্পট অন। ইন্টারন্যাশনাল বাংলা এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডের বেস্ট পারফরমেন্স ইন বাংলা থিয়েটার দেখে নেওয়া যাক কে। হেভি প্লিজ। কি অসাধারণ, জাস্ট ফাটাফাটি অভিনয় করে এই ছেলেটা, বলো তো অনির্বাণ। ঋদ্ধি সেন, আপনারা এর মধ্যে ইতিমধ্যেই যারা হ্যামলেট নাটকটি দেখে ফেলেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর থেকে বেশি, ওর থেকে বেশি ডিজার্ভিং আর কেউ হতে পারে না। ঋদ্ধি সেনকে এই অ্যাওয়ার্ডটি তার হাতে তুলে দেবেন দেবারতী মুখোপাধ্যায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। আমি খুব গর্বিত একজন নাট্য অভিনেতা হিসেবে, এবং কলকাতার মঞ্চে এই সময় অত্যন্ত সফল একটি প্রযোজনা স্বপ্ন সন্ধানীর হ্যামলেট, যেখানে হ্যামলেটের চরিত্রে অভিনয় করে ঋদ্ধি। গতকালই তার অভিনয় আপনারা অনেকেই হয়তো দেখেছেন। আমি এই পুরস্কার, এই জয়, দেশ থেকে এত দূরে এসে এই স্বীকৃতি, কোথাও গোটা কলকাতা মঞ্চের স্বীকৃতি, কলকাতা মঞ্চের জন্য আমি রিকোয়েস্ট করবো, ঋদ্ধি তুই যদি কিছু। ইট ইজ আ ভেরি ভেরি প্রাউড মোমেন্ট, ভীষণ গর্বের। অসংখ্য ধন্যবাদ সকলকে, আইবিএ অ্যাওয়ার্ডকে, এবং এটা আমার জন্য খুবই আনন্দের একটা বিষয়। আমার দুপাশে যে দুজন দাঁড়িয়ে আছে, একটা অনিন্দদা, যার হাত ধরে আমার চলচ্চিত্রের জগতের যাত্রা শুরু ওপেনটি বায়োস্কোপ থেকে, তার হাত থেকে এই পুরস্কার পাওয়াটা আমার কাছে একটা বিরাট আনন্দের ব্যাপার। আর ডান দিকে দাঁড়িয়ে আছে অনির্বাণদা। অনির্বাণদার একটা কথা দিয়ে আমি শেষ করবো, আমি আসছি সেটাতে। সিনেমার মঞ্চে নাটকের জন্য পুরস্কার পাওয়াটা একটা বিরাট গর্বের ব্যাপার। সেটার জন্য আইবিএকে অনেক ধন্যবাদ, গৌতম দাকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, কারণ আমাদের প্রত্যেকেরই যাত্রা শুরু হয়েছে মঞ্চ থেকে। আপনারা ইতিমধ্যে অনেকেই এখানে হ্যামলেট দেখেছেন। আসলে আমাদের সংক্ষিপ্তভাবে বলতে গেলে আমাদের কাজটা হয়তো শুধুই মনোরঞ্জনের, কিন্তু মনোরঞ্জন থেকে বেরিয়ে গিয়েও আমরা দর্শকদেরকে চেষ্টা করি ভুলিয়ে রাখার মধ্যে দিয়েও অনেকগুলো কথা মনে করিয়ে দেওয়ার। হ্যামলেটের মাধ্যমে আমরা সেটাই করার চেষ্টা করেছি, স্বপ্ন সন্ধানীর প্রযোজনা, কৌশিক সেনের নির্দেশনায়, এবং আমাদের গোটা স্বপ্ন সন্ধানীর যে পরিবার
তাদেরকে ধন্যবাদ, কারণ তাদেরকে ছাড়া এই প্রযোজনা সম্ভব হতো না। আমাদের 2 বছর ধরে এই প্রযোজনাটি চলছে এবং আমার থিয়েটারের মঞ্চের জন্য আমি বলতে পারি যে আমি যার কাছ থেকে সব থেকে বেশি শিখেছি সেটা হচ্ছে আমার মা রেশমি সেন। অনেকটা বাবার থেকেও বেশি শিখেছি থিয়েটারের মঞ্চে, তার কাছ থেকে কীভাবে থিয়েটারের জন্য অভিনয় করতে হয়। আমাদের টিমমেটরা অনেকে এখানে বসে রয়েছেন এবং এইখানে অভিনয় করার জন্য আমাদের থিয়েটার গ্রুপ স্পটলাইট সাহায্য করেছে, তাদেরকে অনেক কৃতজ্ঞতা। এবং আমরা এই প্রযোজনার মাধ্যমে একটাই জিনিস চেষ্টা করেছি, সেটা অনির্বাণদা খুব সুন্দর করে হ্যামলেট দেখে আমাকে একটা ছোট লেখা লিখে দিয়েছিল, তার শেষে একটা চমৎকার কথা বলেছিল যে টু বি অর নট টু বি। আমরা সবাই জানি বিখ্যাত স্পিচ হ্যামলেট, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এই প্রযোজনাটা হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য আনসার। অনেক ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ রিদ্ধি। কিন্তু অরিন্দ আর দেবারকে আমি একটু অনুরোধ করবো আরেকটু থাকতে হবে। এবারের অ্যাওয়ার্ড বেস্ট মিউজিক ডিরেক্টর অফ দ্য ইয়ার। আমরা একবার চোখ রাখবো নমিনেশন এভিডেন্স। আমরা জেনে নেব বেস্ট মিউজিক ডিরেক্টরের নাম। দেবারতীর কাছে জানতে চাইব। সরি, কি হচ্ছে এটাই? মিউজিক ডিরেক্টর অফ দ্য ইয়ার রণজয় ভট্টাচার্য। A big hand for রণজয় ভট্টাচার্য। ধন্যবাদ দেবারতী মুখোপাধ্যায় এবং অনিন্দ চট্টোপাধ্যায় ফর ডুইং দি অনার্স। থ্যাংক ইউ সো মাচ। রণজয় আজ আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেনি, কিন্তু আমরা শুনে নেব রণজয় কি বলছেন। এনএবিসি 2024-এর পক্ষ থেকে ইন্টারন্যাশনাল বাংলা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড আয়োজিত বিয়ে বিভ্রাট ছবির মিউজিকের জন্য আমাকে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের অ্যাওয়ার্ড দেওয়াতে আমি খুবই আপ্লুত এবং ভীষণ আনন্দিত। আমি সশরীরে উপস্থিত না থাকলেও আমি সবসময় প্রেজেন্ট আছি। আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এনএবিসির পুরো জুরিকে এবং সকল সদস্যদের। আপনারা শুনলেন রণজয়ের কথা। অনেক ধন্যবাদ আরও একবার অনিন্দকে এবং দেবারতীকে। থ্যাংক ইউ সো মাচ। রণজয় ভট্টাচার্যের হাতে ওর এই পুরস্কারটি আমরা দেশে ওর হাতে এটি তুলে দেব। থ্যাংক ইউ অনিন্দদা, থ্যাংক ইউ দেবারতী। সঙ্গীতের এই আবহে এবার মঞ্চে ডেকে নেব এমন একজন ম্যাজিক্যাল পারফর্মারকে, যে সবসময় দৌড়চ্ছেন, পায়ের তলায় সরষে, এমনকি আজ রাতেই এখান থেকে ফ্লাইট ধরবে। অনির্বাণ, আমি জানি তুমি কার কথা বলছো। আমরা ডেকে নেব এবার এমন একজন শিল্পীকে, যার গান এখন আমরা আর শুধু শুনি না, যার গান আমরা দেখি, মন প্রাণ হৃদয় দিয়ে অনুভব করি। তাহলে আর দেরি নয়, লেডিজ এন্ড জেন্টলম্যান, let's welcome for an absolutely mesmerizing and enthralling performance, the one and only Iman Chakraborty. Can I have my voice in my wages, please, a little bit? Check. Hey. Hey, one. নমস্কার। এই নিয়ে আমি এনএবিসির এই মঞ্চে এবারে বোধহয় 100তম বার উঠলাম। সরি ফর দ্যাট। কিন্তু আপনাদের সামনে যখনই পারফর্ম করার সুযোগ পাই তখনই ভীষণ আনন্দ হয়। যে দুটো গান আমি গাইব সেই গান দুটো অলরেডি আপনারা গতকালকে শুনেছেন, কিন্তু আমার সঙ্গীত জীবনের সব থেকে স্পেশাল দুটো গান আপনাদেরকে আমি শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ট্র্যাক প্লিজ।
লাগে ভারী গেছে জীবন নদীকে দুজনারি মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব কুয়াশা ভেজা নামছে শিরে অনেক নিচে জল সেখানে এক ভালি চাঁদ ভাসছে করেছে টলমল তাকে বাঁচাবো বলে জলে নেমেও বাঁচাতে পারি না এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি তাই কেমন যেন আলাদা আলাদা সব কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ে কি এসেছি ফেলে বরফে ঢেকেছে শয্যা আমার কখনো বহে কিভাবে বদলে গেল চাওয়া পাওয়া বুঝতে পারি না এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা দ্বিতীয় গান যেটা গাইবো সেটা গাওয়ার আগে একটু বলি আলাদা আলাদা এই গানটি অর্ধাঙ্গিনী ছায়াছবির গান এবং আমাদের যিনি ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ শ্রদ্ধেয় শ্রী কৌশিক গাঙ্গুলি আমাদের মধ্যে রয়েছেন আমার সামনে রয়েছেন এবং তার সামনে গানটা পারফর্ম করা আমার কাছে একটা খুবই আনন্দের ব্যাপার একটা জোরে হাততালি হয়ে যায় কৌশিকটার জন্য এবং অর্ধাঙ্গিনীর গোটা টিমের জন্য দ্বিতীয় গান আপনারা কি শুনতে চান ওটা তো অনিন্দদা আছে না বুঝতে পারছেন আর ওই দেখো ডাপাটি নিয়ে আমি গাইবো না ওটা অনিন্দদা গাইবে হ্যাঁ জানি তো প্রাক্তন ছায়াছবিতে আমি যে গানটি গেয়েছিলাম গাইবো প্রাক্তন সবাই গাইবেন তো আমার সঙ্গে ঋতুদিও রয়েছেন যে গান একেবারেই পুরনো হওয়ার নয় সেরকম একটি গান আপনাদের শোনাচ্ছি আমার অনেক সৌভাগ্য আমি সুযোগ পেয়েছি এই গানটা গাওয়ার ট্র্যাক প্লিজ তুমি যাকে ভালোবাসো
ধন্যবাদ। এবং এই দুটো গানই যিনি আমাকে দিয়েছিলেন তিনি আর কেউ নন, গান আদান অনুপম রায়। অনুপম তার জন্য একটা জোরে হাততালি হয়ে যান সবাই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? শুনতে পাচ্ছি না, আরো জোরে। কেমন লাগছে আজকের অনুষ্ঠান? খুব ভালো। আরো আরো অনেক ভালো অনুষ্ঠান এখানে হবে আপনাদের জন্য। আমার সঙ্গে এসে গেছেন অলরেডি আমাদের গ্রেট ব্যাটসম্যান গৌতম ভট্টাচার্য। গৌতম, শোর মিটার একটা জিনিস চালু হয়েছে এখন। টেলিভিশনে দেখবে কোনো ক্যাচ হলে, কোনো উইকেট পড়লে শোর মিটারের দেখায় ডেসিবেল লেভেল। আমি দেখছি শিকাগোর ডেসিবেল লেভেলটা নিউ ইয়র্কের তুলনায় কম, অনেক কম, খুব কম। একটু শুনতে পারি ডেসিবেল লেভেলটা 118, 120। কেন বলছি ক্রিকেটের কথা? কারণ আমাদের অলরেডি পাওয়ার প্লেতে পেছন থেকে ক্যাপ্টেন বলছেন পাওয়ার প্লেতে যথেষ্ট রান হয়নি, চালাও। কাজে আমরা চালাবো। এবং আপনাদের মনে হতে পারে যে দুজন ব্যাটসম্যান এত দ্রুত চালাচ্ছে কেন, তার কারণ হচ্ছে একটু শর্টফল হয়ে গেছে ইনিংসে, একটু চালাতে হবে। আমার মনে হয় আপনারা এখন অব্দি যে পারফরমেন্স দেখেছেন দারুণ এনজয় করলেন, স্পেশালি ইমনের গান এক্ষুনি যেটা হলো। কিরম লাগলো ইমনের গান? ওকে, এবার আমাদের একজনকে, এমন একজনের নামে একটা অ্যাওয়ার্ড আমরা এবার প্রথম চালু করেছি আপনাদের এই শিকাগো এনবিসিতে এসে, যার নামে ইতিপূর্বে এরকম কোনো পুরস্কার ছিল না। তো যিনি বাংলা ফিল্ম জগতের অত্যন্ত অবিচ্ছেদ্য এবং বনেদি অংশ, যিনি বংশ পরম্পরায় বাংলা ইন্ডাস্ট্রির অপরিহার্য অংশ, ঋত্বিক ঘটকের পরিবারের সদস্য। তারপর তিনি বিয়ে করেন একজন সাংবাদিককে, যিনি ফিল্ম নিয়ে দীর্ঘদিন লেখালেখি করেছেন খুব কৃতিত্বের সঙ্গে। এবং ইভেন্চুয়ালি তিনি নিজে সমালোচক, লেখক এবং চলচ্চিত্র বিশ্লেষক হিসেবে অত্যন্ত উঁচু মানের। আর ফাইনালি তিনি পরমব্রত চট্টোপাধ্যায়ের মা, সেই সুনেত্রা ঘটক মেমোরিয়াল অ্যাওয়ার্ড আমরা প্রথম চালু করছি। অনেকদম একটা ইভেন্ট কি আমরা দেখতে পাই? একদম সুনেত্রা ঘটকের প্রতি ইন্টারন্যাশনাল বাংলা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ডের শ্রদ্ধাঞ্জলি। বহু আলোচিত ও চর্চিত ঘটক পরিবারে সুনেত্রা ঘটকের জন্ম 1952 সালের 1 জুন। তার বাবা অবশ্য ছিলেন সাধারণ চাকরিজীবী, কিন্তু সুনেত্রারা 4 ভাই বোন বড় হন জ্যাঠামশাই মনীশ ঘটক, ছোট কাকা ঋত্বিক কিংবা দিদি মহাশ্বেতার সান্নিধ্যে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য নিয়ে এমএ পড়ার সময়তেই আগ্রহ জন্মায় সিনেমা নিয়ে। এখানেই আলাপ হয় সহপাঠী সতীনাথের সঙ্গে, যিনি পরে সুনেত্রার জীবনসঙ্গী হয়ে ওঠেন। কর্মজীবন শুরু করেন চিত্রবাণীতে। বিখ্যাত সমাজকর্মী এবং গবেষক ফাদার কাস্তর রোবের্জের ছত্রছায়ায় চিত্রবাণীর মিডিয়া লাইব্রেরি সুনেত্রার তত্ত্বাবধানে অচিরেই হয়ে ওঠে পূর্ব ভারতের সিনেমা ও গণমাধ্যম সংক্রান্ত বইয়ের বৃহত্তম ভাণ্ডার। এই সময়তেই সান্নিধ্য লাভ করেন দীপক মজুমদার, গৌতম চট্টোপাধ্যায়, টোটস্কির মতো সংস্কৃতি জগতের পথপ্রদর্শকদের। কলকাতার সমস্ত সিনেমার ছাত্রদের প্রিয় সুনেত্রাজি চাকরির পাশাপাশি লেখালেখি শুরু করেন বিভিন্ন পত্রপত্রিকায়। বিষয় কখনো সিনেমা, কখনো সাহিত্য, কখনো বা মৌলিক গল্প। 1968 সালে প্রমা থেকে প্রকাশিত হয় তার ছোট গল্পের বই আস্তাবলের গন্ধ। বইয়ের কিছু গল্প যেমন রচনা রবীন্দ্রনাথ বিপুল জনপ্রিয়তা পায়, বিশেষত বাচিক শিল্পীদের হাত ধরে। 1996 সালে সুনেত্রা পাড়ি দেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। 2010 সালে একটি বাংলা দৈনিকের ছোটদের বিভাগের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। চিত্রনাট্যকার হিসেবেও সুনেত্রা রেখে গেছেন তার প্রতিভার স্বাক্ষর। উষ্ণতার জন্য, শেষকৃত্য, দেবীপক্ষ তার উল্লেখযোগ্য কাজের মধ্যে কয়েকটি। সিরিয়াসলি সিনেমা নিয়ে পড়াশোনা করতে চাওয়া কলকাতার নবীনাদের কাছে তিনি ছিলেন ফার্স্ট পোর্ট ফ্রেন্ড। 2014 সালে কিডনির রোগে আক্রান্ত হয়ে অসময় চলে যাওয়ার আগে তার অনাড়ম্বর স্বল্প চর্চিত জীবনের মধ্যে দিয়ে সুনেত্রা ঘটক নিঃশব্দে রেখে গেছেন এক লেগেসি। এই মানুষটির সংবেদনশীলতা, উদার মনস্কতার প্রতি দায়বদ্ধতার কথা মাথায় রেখেই আমরা সূচনা করেছি এক নতুন ক্যাটাগরি, সুনেত্রা ঘটক মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন সিনেমা। IBE এর অংশ হিসেবে এই পুরস্কার প্রাপকের হাতে তুলে দিতে পেরে
আমরা আনন্দিত ও সম্মানিত। এই পুরস্কারটা আমি কে পাচ্ছেন সেই নির্বাচন করে তার নাম জানানোর জন্য আমি একটু পরমব্রত চট্টোপাধ্যায়কে মঞ্চে ডাকছি। বরং 1 মাস আগে কে শিকাগোতে আসছে তার একটা তালিকা চেয়েছিলেন, কাকে বেছেছেন আমরাও জানি না। আপনাদের কোনো আন্দাজ আছে কে পেতে পারেন এই পুরস্কার প্রথম বছরে? কোনো নাম? পরমব্রত নিজে কি করে নিজের পুরস্কার নেবেন? আজ পরমব্রত বলুন। এইটার জন্য ওনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। পরম না মানে এতটা স্বজন পোষণ করা যায় না, তাই না? একটু একটু চলে আমরা জানি, বাট এটা বাড়াবাড়ি। আরও একবার সকলকে শুভ সন্ধ্যা। প্রথমে আমি গৌতম ভট্টাচার্য এবং IBEA, BAGCকে, NABCকে আরও একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। বিকজ সত্যি সত্যি আমার মা যেভাবে বাংলা সিনেমা নিয়ে কাজ করে গেছিলেন, বাংলা বলে না, সিনেমার বিশ্লেষক যেটা গৌতম দা বললেন, সেটা হয়তো অনেকেই জানেন না। তার নামে, তার নামাঙ্কিত একটি পুরস্কার ভাবনার জন্য আমি এদের সবাইকে, বিশেষত গৌতম দার কথা আমাকে বলতেই হবে। গৌতম ভট্টাচার্য যেটা তার মাথা থেকে এটা বেরিয়েছে, তাকে ধন্যবাদ জানাতে চাই। এরপর আমি বলি যে পুরস্কারটা কাকে দেওয়া হচ্ছে সেটা ছোট্ট একটা ভূমিকা করে আমি বলতে চাই পুরস্কারটা কাকে দেওয়া হচ্ছে এবং কেন দেওয়া হচ্ছে। আমি কর্মসূত্রে অনেকটা সময় বম্বেতে থাকি, চমৎকার হিন্দি বলি, আমি যথেষ্ট ভালো ইংরেজি বলি, পড়াশোনা বিদেশে করেছি, কিন্তু আমি মৌলিকভাবে, আমি আত্মগতভাবে, ফান্ডামেন্টালি, প্রাথমিকভাবে আমি একজন বাঙালি এবং আমি নিঃসন্দেহে বিশ্ব নাগরিক, আমি ভারতীয় বটে, কিন্তু আমার প্রাথমিক পরিচয়টা আমি অন্তত মনে করি একজন বাঙালি। এবং সেইটা আমি পেয়েছি আমার মায়ের কাছ থেকে, আমার মা এবং বাবার কাছ থেকে নিঃসন্দেহে। সেই সূত্র ধরে, সেই ভাবনার সূত্র ধরে, এই ভাবনার সূত্র ধরে আমি এই পুরস্কারটা যাকে দিতে চাই তারা, তিনি এবং তার সমসাময়িক শিল্পীরা, কলাকুশলীরা বাংলা সিনেমায়, বাংলাদেশের বাংলা সিনেমায় একটা নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে চলেছেন গত 6-7 বছর ধরে, যেটা কিন্তু আজকে সারা পৃথিবী দেখতে পাচ্ছে। এই আমেরিকার একটি শহরে, নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে যে পরিমাণ চলে একটি বাংলা ছবি এই মুহূর্তে, বাংলাদেশের বাংলা ছবি, তা রীতিমতো ঈর্ষণীয়। এবং এই প্রসেসটা, বাংলাদেশের বাংলা ছবির এই উন্নতির অন্যতম কাণ্ডারি এই মানুষটি, সেই কারণে একজন বাঙালি হিসেবে এই বাঙালিকে এই পুরস্কারটি দিতে পেরে, স্পেশালি যেহেতু এটা আমার মায়ের নামাঙ্কিত একটি পুরস্কার, আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান এবং ধন্য মনে করছি। এই পুরস্কারটি আমরা সত্যি we consider ourselves very fortunate, আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা অত্যন্ত গর্বের বিষয় এটা আমাদের যে এই পুরস্কারটি দিতে পারছি আমরা শ্রী চঞ্চল চৌধুরীকে। অসাধারণ একটা মুহূর্ত, পদ্মা এবং গঙ্গা এক হয়ে গেল শিকাগো ভূমিতে। একটা জোর হাততালিও চঞ্চলের জন্য। NABCকে ধন্যবাদ, আপনার সবাই ভালো থাকবেন। ও ভাই চঞ্চল, যাও কোথায়? এখানে কথা আছে, একটা প্রশ্ন ছিল, তুমি চঞ্চল না তুমি লাজুক? আমি চঞ্চল। চঞ্চল হয়ে? আমি চঞ্চল হয়ে। গুড। এই চঞ্চল কিন্তু শুধুমাত্র একজন অসাধারণ অভিনেতা নয়, আমরা জানি। আরে কে বলেছেন হাত তুলুন, চকলেট পাবেন একটা গান আগে তো তোমাকে যেতে দেওয়া হবে, তাই না? বড় হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু আমাকে যখন গান গাইতে বলা হয় তখন গানের যে কি দুরবস্থা সেটা বোঝা যায়। ফুল ফুটেছে গন্ধে সারা মন, ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার
কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। হাউসের পিরিতি করেছি আমি, হাউসের পিরিতি করেছি আমি, প্রেমী জীবন প্রেমী মরণ এই তো জানি। পাখি উড়ে গেলে তার ডানাতে কি ভয়, উড়ে উড়ে যাচ্ছে সবাই বেদনারই ক্ষয়। দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ চঞ্চল এবং পরমকে। আমরা এবার চলে যাব পরের অ্যাওয়ার্ডে। দুমদাম করে এভাবে চলে যাবো পুরোটা। এদিকে এসো আমার সাথে, একটু আলো দিন। কেন এসো না। না না আমি ঘুরে যাবো না, তুমি এখান থেকে বলো। বলছিলাম আমাদের দুজনকে কেমন লাগছে একবার বললেন না তো। আর নিজের মুখে কি করে জিজ্ঞেস করবো? গৌতমের বয়স বাড়ে না জানেন তো, আমি ছোটবেলা থেকে যেভাবে দেখে আসছি এখনো তাই। অরিন্দম তাই, আমরা দুজনকে ছোটবেলা থেকে যেভাবে দেখেছি এখনো তাই বড়বেলা। আর সেই জন্যই আমাদের একসঙ্গে নিয়েছেন তিনি প্রডিউসার, একসঙ্গে করার জন্য। আমাদের আজকের এই পোশাক যেটা পরে আছি এটা শূন্যর সৌজন্যে। শূন্য আপনারা জানেন এমন একজন মানুষের করা, তিনি তার শেষ বয়সে এই শূন্যকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন এবং ক্রিয়েট করে গেছেন। এবং বাঙালি পুরুষদের এত সুন্দরভাবে ওনার মতো কেউ সাজিয়ে তুলতে পারেননি। তার নাম শর্বরী দত্ত। শর্বরীর জন্য একটা হাততালি হোক। এবার অরিন্দম চলে যাই পরের অ্যাওয়ার্ডে। একটা কথা বলি যে আপনারা এই অ্যাওয়ার্ডগুলো দেখছেন, এই অ্যাওয়ার্ডটা পরমব্রত নিজে নির্বাচন করলেন, কিন্তু সামগ্রিক যে অ্যাওয়ার্ডটা দেখছেন সেই নির্বাচন কমিটিতে চেয়ারম্যান ছিলেন বিখ্যাত পরিচালক শ্রী অরুণাথ চক্রবর্তী, আরো দুজন পরিচালক যারা এখানে এসেছেন, একজন প্রেমেন্দ্র বিকাশ চাকি, আরো একজন সুদেশনা রায়। এই 3 মেম্বার সিলেকশন কমিটি অ্যাওয়ার্ডটা গুলো চুজ করেছেন। IBA মানে ইন্টারন্যাশনাল বাংলা এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডের এবার সময় এবছরের সেরা চিত্রনাট্যকারকে সম্মান জানানো। তাহলে বেস্ট স্ক্রিপ্ট কে পাচ্ছেন সেটা দেখে নেওয়া যাক। এখানে আপনারা রক্তবীজ কজন দেখেছেন? অনেকে দেখেছেন। রক্তবীজ ছবির জন্য এই পুরস্কার পাচ্ছেন জিনিয়া সেন, যিনি অ্যাকচুয়ালি সাংবাদিক ছিলেন, তারপরে এখন চিত্রনাট্যকার এবং দুর্দান্ত কাজ করছেন। জিনিয়া কি বলছেন? আমাকে জিনিয়া কি বলছেন একটু দেখে নেওয়া যাক। জিনিয়া তো আসতে পারি না। সন্ধ্যা এনএবিসি সকল দর্শককে রঞ্জিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত রক্তবীজ চলচ্চিত্রটি পর্দায় 2 ঘন্টা 20 মিনিট হলেও এটি লিখতে আমি এবং এই কাজে আমার যিনি সহযোগিতা শর্বরী ঘোষাল আমাদের 2.5 বছর সময় লেগেছিল। তাই আজ ইন্টারন্যাশনাল বাংলা এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডের পক্ষ থেকে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আগামী দিনে নিশ্চয়ই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমরা চলে জিনিয়ার জন্য একটা হাততালি হোক। আমরা চলে যাব পরের অ্যাওয়ার্ড সেগমেন্টে, বেস্ট ওটিটি প্রোডাকশন। বেস্ট ওটিটি প্রোডাকশন কোন ওয়েব সিরিজের ভাগ্যে নাচছে, কে পেতে চলেছে দেখে নেওয়া যাক। অন্যরকম একটা গল্প বলতে এখানে এসেছি। ক্ষমতা হাত থেকে সত্য কেউ আসে, রিজপুরের মানুষের সঙ্গে জড়িয়ে আছে। ভয় করছে। সেরা ওটিটি
আর এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো কবি শ্রী সুবোধ সরকার এবং অভিনেত্রী পরিচালিকা শ্রীমতী চূর্ণী গাঙ্গুলি। আমি অনুরোধ করবো যে হইচইয়ের যিনি হেড সেই হইচইয়ের কন্টেন্টের শ্রী সৌম্য মুখার্জি, তিনিও তো অভিনেতাদের নিয়ে যেন মঞ্চে আসেন। রাজনীতি মানের অনেক অভিনেতা এখানে আছেন, আপনারা একটু পরেই মঞ্চে দেখতে পাবেন তাদের, যদি তারাও মঞ্চে আসেন। সুবোধদা, চূর্ণী গাঙ্গুলি প্লিজ। চূর্ণী গাঙ্গুলি এসে দেখতে পাবেন তার পরিচিত কোনো মানুষ হয়তো মঞ্চে উঠেছে। এবং সৌম্য মুখার্জির সাথে মোস্ট প্রবাবলি আমার যেটা মনে হচ্ছে কৌশিক গাঙ্গুলি তো আসবে। অর্জুন চক্রবর্তী আসা উচিত। অর্জুন এবং কৌশিক গাঙ্গুলি এবং আরো সৌম্য টিমে যদি সৌম্য মুখার্জি যদি মঞ্চে আসে আপাতত রাজনীতির খুব বিশাল বিশাল পোস্টার করেছে কলকাতা জুড়ে, এবং যে কোনো ফিল্ম পোস্টারের চেয়ে প্রায় এই ওটিটির পোস্টার বেশি হয়েছে। ওটিটি এই তো সৌম্য। কৌশিক গাঙ্গুলি আপনারা চাইছিলেন মঞ্চে, হাততালি খাওয়াবেন না। অনেক ধন্যবাদ। ফোনটা খুলে রেখে দিয়ে একটু হাততালি করুন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপর আমরা যে অ্যাওয়ার্ডে যাব সেটা খুব ইন্টারেস্টিং অ্যাওয়ার্ড। আমরা স্বর্ণযুগের গানের কথা বলি, এখানে আমরা কিন্তু আজকে পেতল যুগের কথা বলছি বারবার করে। আর এই নতুন যুগে যে সঙ্গীতের পুরো নকশাটাই বদলে দিয়েছে, এক্ষুনি নাম বললে চিৎকার হবে কিন্তু। এবং ইন্টারন্যাশনাল বাংলা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ডসে এরপর তার হাতে তুলে দেওয়া হবে বেস্ট গেম চেঞ্জিং কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ বাংলা মিউজিক। কে তা বলুন। একটা হিন্ট দিতে পারি, কাল রাত্রিরে কিন্তু এনএমসি মাতিয়ে দিয়েছেন। কালকে রাত্রিরে এনএমসি মাতিয়ে দিয়েছেন কে? যাকে ডাকছেন মানে রূপম ইসলামকে, তাকে রূপম রূপম বলে জোরে না ডাকলে সে আসে না। আর এবিটাও দেখে, তার আগে এবিটা দেখে নিন। মঞ্চে ডেকে নেবো রূপম ইসলামকে। রকস্টার ঢুকলেছে, হাততালি সে ডিজার্ভ করে। অনুরোধ করবো সুভদ্রা এবং চূর্ণীকে অ্যাওয়ার্ডটি রূপমের হাতে তুলে দেওয়ার জন্য। রূপম ইসলাম হলে বিশ্বের সব গুণে সমান জনপ্রিয়। রক দীর্ঘজীবী হোক। রূপম ক্ষমায় খুব কম, একটু সংক্ষেপে মার্জনা চেয়ে বলছি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। গেম চেঞ্জার অফ দ্য বেঙ্গলি মিউজিক industry or whatever. It's a big statement. Thank you so much. You have been a game changer. That is why. এটা বাড়িতে যত্ন করে থাকবে তো? সরি আরেকবার। এটা বাড়িতে যত্ন করে রাখা থাকবে তো? খুবই, মানে এই যে কথাটা বলা হলো, এটাই তো একটা গেম চেঞ্জিং মোমেন্ট অফ মাই লাইফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আমরা তুলে দেব পরের অ্যাওয়ার্ড, সার্টিফিকেট অফ অনার ফর ডিরেকশন। সার্টিফিকেট অফ অনার যিনি পাবেন তিনি ইদানিং বাংলা ছবির পরিচালক হিসেবে দুর্দান্ত কাজ করছেন। যে ছবির জন্য পাবেন সেটা শীত, তার নাম অভিজিৎ সেন। পরপর হিট ছবি দিচ্ছেন, অনিবার্য কারণে এখানে আসতে পারেননি। আমরা অনেক স্বীকার করবো দেখে নেব তার তিনি বর্ণময় এবং এই দর্শকদের উদ্দেশ্যে তিনি কি বলেছেন। ওর অ্যাওয়ার্ডটি ওকে আমরা
কলকাতায় পৌঁছতে। আমাকে প্রধান সিনেমা পরিচালনার জন্য যে বিশেষ সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং খুবই আনন্দিত। আরও আনন্দিত হতাম যদি আমি ওখানে গিয়ে সশরীরে উপস্থিত থেকে এই পুরস্কারটি গ্রহণ করতে পারতাম। আমার শুভকামনা এবং শুভেচ্ছা সবসময় থাকবে। আমি ধন্যবাদ জানাতে চাই শিকাগোয় জমায়েত সকল বাঙালিকে, NBC 24 এবং IBA সবাইকে আমার প্রণাম, অভিনন্দন এবং অনেক ধন্যবাদ। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ধন্যবাদ অভিজিৎ। অরিন্দম, আমাদের মনে হচ্ছে এবার একটু বিদায় নিতে হবে। কেন, আমি কি ভুল করলাম? তুমি ভুল করনি, আমিও ভুল করিনি, কিন্তু আমাদের পেছন পেছন দেখো তো লোক অলরেডি এসে গেছে, যাদের দর্শক খুব ভালো করেছেন। দেখো কে এসছে। কোথায়? আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, তুমি আমাকে নিয়ে চলে যাও। আরে আমাকে বলছে আসছে। একজনের নাম অম্বরীশ ভট্টাচার্য, একজনের নাম কমলেশ্বর মুখোপাধ্যায়। কোথায় বাবা অম্বরীশ? কমলেশ্বর অন্ধকারে দেখা যাচ্ছে না, আসছে মনে হয়। ওই তো গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। ওরা কি অ্যাঙ্কেল করবে নাকি? না, আমি বুঝতে পারছি না, কিন্তু এ তো ওরা তো সুন্দর পাঞ্জাবি পরেনি। কিন্তু কমলেশ্বরকে কমলেশ্বরের মতো মনে হচ্ছে না, অম্বরীশকে অম্বরীশের মতো মনে হচ্ছে না। এটা কি চাইছে? হ্যাঁ, শুনে আমি বক্সি তোমরা এসলাম। বক্সি? হ্যাঁ, আমি তো ব্যোমকেশ বক্সি। ব্যোমকেশ বক্সি তো শিকাগোতে নতুন 343টা অলরেডি আছে। সেই কথাই তো আমি বলতে এসেছি। আচ্ছা, তুমি দর্শককে বলো, আমি জানি। আচ্ছা, আমি ব্যোমকেশ বক্সি এবং আমি শিখেছি একটু সত্যানুসন্ধান করি এবং বাংলা সংস্কৃতির একটু খুব করে বেড়াই। তো আমার সঙ্গে যাকে আপনারা দেখতে পান ঘোরাঘুরি করতে, সেও কিন্তু শিকাগো এসেছিল আমার সঙ্গে, কিন্তু কোথায় যেন হারিয়ে গেছে। অজিত, অজিত, এই আমেরিকাবাসী ভাই ও বোনেরা, একটা হে বলছি তো হতো, 5টা কেন? স্বামীজি একটা হে বলেছিলেন তো, আমি একটু কায়দা করে মডার্ন হয়ে 3-4টে হে মেরে দিলাম। কিন্তু প্রশ্ন একটা অন্য আছে ব্যোমকেশ, এই যে তুমি এত বড় একটা অনুষ্ঠানে এসেছো, এত মানুষ সামনে বসে রয়েছে, আর মঞ্চে তুমি এসেছো, কেউ কিন্তু তোমায় ব্যোমকেশ বক্সি বলে চিনতে পারছে না। চিনতে পারছে না, তার কারণ চেনা সম্ভব নয়। কারণ 19,000 জনকে 16,000 ফেলুদা এবং 25,000 সবল এই নিয়ে কাজ হয়েছে, সব ঢুকিয়ে গেছে মানুষের, সেই কারণেই চিনতে পারছে না। সব থেকে বড় কথা হচ্ছে, এক ভদ্রলোক আছে, ওই অরিন্দম সিং তার নাম। হ্যাঁ, সুন্দর জামা কাপড় পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পেয়েছি। হ্যাঁ, এই সুন্দর জামা কাপড় পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এখানে। তিনি কিন্তু একের পর এক ডিটেকটিভ ছবি করে যাচ্ছে এবং তার ফলে বঙ্গি একটা বিপর্যয় নেমে এসেছে। বিপর্যয়টা কিরকম? যে ঘরের মধ্যে সবাই ক্রমশ সত্যান্বেষী হয়ে উঠছে, ডিটেকটিভ হয়ে উঠছে। একটা ছোট্ট ছোট্ট ঘটনা, মানে ধরা যাক একটা দাম্পত্য ফলো, কিংবা ধরা যাক ওই বাড়িওয়ালা ভারতের লড়াই, তাই নিয়ে সবাই বলছে স্পাই থ্রিলার, কাসেটকে ছুরি। একদম ঠিক কথা বলেছো। সেদিন টালিগঞ্জের মোড়ে এক অভিনেতার সঙ্গে দেখা হয়েছে। দেখা হতেই হাত মেরে বললো, হ্যালো, আমি ফেলুদা 420। কেন বলো তো? কেন? জিজ্ঞেস করার পরে জানলাম উনি নাকি 420তম অভিনেতা যিনি ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন। হবে নাই বা কেন বলো? আজকাল দেখেছো তো, সবাই একে অপরের দিকে কিরকম সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুমি আমাকে সন্দেহ করো না বেশ, তোমাকে কত বছর চিনি, তোমাকে আমি সন্দেহ করতে। ভালো কথা, ভালো কথা। হ্যাঁ, তুমি আজকে সকাল থেকে কোথায় ছিলে? আমি সকাল থেকে কোথায় ছিলাম? আমি ইন্টারোগেশন হয়ে গেল, আবার সন্দেহ। আরে বাবা, এটা সন্দেহ নয়, সত্যবতী বলেছে সবসময় তোমার খোঁজ খবর রাখতে, বুঝতে পেরেছো? সত্যবতী? হ্যাঁ, সে এখন আবার বলবে যে নিজেই আত্মসন্ধান করছে, সত্যানুসন্ধান করছে। ঠিক ঠিক ঠিক। মহিলারা পিছিয়ে থাকবে কেন বলো? সত্য নেমে পড়েছে সত্যানুসন্ধানে। আজকাল টিভি রিমোটটাকে মুছে রাখে, যাতে তুমি বুঝতে না পারো ও দেখেছে কোন ওটিটি। অনেকে অতিথি। ব্যোমকেশ, তোমার বয়স হয়ে গেছে, অতিথি নয় ওটিটি, বোঝো? আরে বুঝি, তাই তো বলছি যে এই অতিথি অনেকে, এই যে তোমরা এত ওয়েব সিরিজ বানাচ্ছ, এই এত সিনেমা বানাচ্ছ, আচ্ছা একটা কথা বলো, এই আজকের যুগে কোনো কাজ হচ্ছে?
এসব তুমি কি বলছো? না না, মানে তুমি স্বর্ণযুগের কথা ভাবো, তখন কত মানুষ সিনেমা দেখতেন, কত মানুষ গান শুনতেন। এই ধরে নাও গানের কথাই যদি বলি, তাহলে 80-90 দশকের কথা ধরেও যদি বলি, এর মধ্যে আধুনিককালে কোনো ভালো গান হয়েছে, কোনো গান যা তোমার মঞ্চ হতে পেরেছে? তোমাকে একটু সন্তুষ্ট করতে পারি, 80-90 দশকের গান আমি তোমায় দেখাতে পারি। গান দেখাবে কি করে? মঞ্চে আসবে সোহিনী সরকার। আর সত্যপতি তো এখন শিক্ষাগতে। সত্যপতি শিক্ষা করেছে, আমাদের পিছু দিয়েছে, জানো না? ওর ভাই তো এখন শিকাগোতে থাকে, কাজ করে আইটি। তাই আর কথা নয় ভাইটি, চলো আমরা স্টেজটা ফাঁকা করি। মঞ্চে আসছে সোহিনী সরকার। যাকে বলতো
অমরেশ, আহা কি দেখি না, জন্ম জন্মান্তরেও খুলিব না। এত মুগ্ধ হয়েও না যে পরের কাজটি ভুলিয়া যাও, পরের কাজটি অ্যাওয়ার্ড সেটি করিবে না। মানে সাংঘাতিক রকমের বেরসিক একটা মানুষ। রস নেই বলে তো আজও বিয়ে হলো না করে। জানি, চলে যাই পরের অ্যাওয়ার্ডে। The next award is the award for the most powerful young face on OTT and movies. আসুন দেখে নিন একটা অডিও ভিজুয়াল। আমি তোমাকে অ্যাপয়েন্ট করেছি, যদি কোনো ব্যাপার থাকে আমাকে ডিরেক্টলি বলে দেবে, আমি অন্য কারো থেকে শুনতে চাই না। আপনি কাল রাত থেকে আমার জন্য অনেক কিছু করেছেন, থ্যাংক ইউ। শক্তিরূপিণীরা এত শক্তিহীন হয়ে পড়েছে যে প্রথম ছবিতে মায়াবী বাড়ি কিন্তু গিয়ে মুক্তি ব্যাপারটা জানতে। Yes, ladies and gentlemen, it's none other than সৌরসেনী ঐত্র। সৌরসেনীকে মঞ্চে আমন্ত্রণ জানাই, আর একই সঙ্গে এই অ্যাওয়ার্ডটি তার হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। সৃজিত মুখার্জি তুলে দেবেন এই অ্যাওয়ার্ডটি the beautiful সৌরসেনী মৈত্রর হাতে, the award for the most powerful young face on OTT and movies. Thank you so much. আমরা সৃজিতকে অনুরোধ করবো আর একটুখানি মঞ্চে থাকার জন্য। তুই কি কিছু বলবি? কিছু বলবি না? আপনারা কিছু শুনতে চান না ওর কাছে? ওই দেখ পাবলিক ডিমান্ড, কিছু করার নেই। Wow, I'm really overwhelmed. অনেক ধন্যবাদ IBA-কে এই অ্যাওয়ার্ডটা আমাকে আমার হাতে তুলে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ NABC-কে, অনেক ধন্যবাদ BAGC-কে। অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে? নিজের কাজের জন্য রেকগনিশন পাওয়া এবং অ্যাপ্রিসিয়েশন পেতে খুবই ভালো লাগে। এবং এই রেকগনিশনটা যখন বাংলা কাজের জন্য পাচ্ছি এবং দেশের অন্য একটা দেশের মাটিতে দাঁড়িয়ে পাচ্ছি, সত্যি ভীষণ ভালো লাগছে। এবং যারা জুরি মেম্বার্সরা আমাকে এই অ্যাওয়ার্ডটা দিলেন, আপনারা কিন্তু আমার কাঁধে রেসপন্সিবিলিটিটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিলেন। আমি এটাই প্রমিস করছি যে ভবিষ্যতে আরও পরিশ্রম করব এবং আপনারা এটাই আশীর্বাদ করুন যেন ভবিষ্যতে আরও ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি আর এই অ্যাওয়ার্ডটার সম্মান রাখতে পারি। থ্যাংক ইউ। Thank you so much, সৌরসেনী। আচ্ছা, আমরা পরের অ্যাওয়ার্ড ঘোষণা করার আগে অমরেশ, আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল তোমাকে জিজ্ঞেস করার, আজকে জিজ্ঞেস করি। একটা প্রশ্ন করতে চাই, অনেকটা র্যাপিড ফায়ার থাকছে। আচ্ছা, চুপি আমাকে বলে ফেলো তো, তোমার সবচেয়ে প্রিয় পরিচালক কি? কারণ চৌধুরী, সৃজিত মুখার্জি না কৌশিক গাঙ্গুলি? কারণ তোমার অনেক ভেবের ব্যাপার। আর চুপি কি করে বলি, এখানে সৃজিত মুখার্জি উপস্থিত, কৌশিক গাঙ্গুলি উপস্থিত। তুমি কি চাও না আমি কাজ করে খাই? এটা কোনো উত্তর হলো? যাক, তুমি ঠিক এড়িয়ে যাবে। যাক, এবার আমরা অ্যাওয়ার্ডে যাই। এবারের সেগমেন্ট হচ্ছে বেস্ট ভার্সেটাইল ইয়াং অ্যাক্টর ইন OTT অ্যান্ড মুভিজ। আমরা এবি দেখে নেব। রাগ করে সব ছেড়ে চলে যাও না কেন? ইমোরালিটি এলো না, আমি জাস্ট ঘেন্না করি। বাদশাহী খাজানা এই বাড়িতে ওটা হাত থেকে সত্যি জীবন আসে, মানুষের সঙ্গে জড়িয়ে আছে। মঞ্চে ডেকে নেব শ্রী অর্জুন চক্রবর্তীকে। একটা জোরে হাত তালি। Congratulations. কিছু বল। গুড ইভিনিং, ভালো লাগে অ্যাওয়ার্ড পেয়ে ডেফিনেটলি। আর আপনারা এত দূরে বসেই ভেরি মাচ ইন টাচ উইথ হোয়াট উই আর ডুইং, এটাও ভালো লাগে। থ্যাঙ্কস টু হইচই,
ওটিটি প্ল্যাটফর্মস লাইক হইচই, যেখানে মোটামুটি সবই রয়েছে, যা রিলিজ করছে না করছে, নতুন ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, ফিচার ফিল্মস। তো যেরকম অনির্বাণ প্রথমেই বললো, এখানে একটা স্পেশাল NABC সাবস্ক্রিপশন অফার করা হয়েছে, যেটা এই বুথে গেলে আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ IBEA, DAGC, NABC, খুব ভালো লাগছে। আশা করি কনসিস্টেন্টলি আমরা ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো, আর আপনারা কনসিস্টেন্টলি দেখে যাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি সৃজিতার একটা কথা জিজ্ঞেস করবো। থ্যাংক ইউ অর্জুন। সৃজিতা, তোমায় ছুটি দেবো আমি। এই যে রায়কে আমার বিপদের ফেললো, জিজ্ঞেস করলো যে আমার প্রিয় পরিচালক কে, সৃজিত মুখার্জি না কৌশিক গাঙ্গুলি, তোমার কি? আমার মনে হয় আমার তো দুজনেরই প্রিয় পরিচালক কৌশিক। এর থেকে ভালো উত্তর আর হয় কি? এর জন্য একটা অ্যাওয়ার্ড জোরে হাততালি দিন। আমার এবং আমার মনে হয় যে আমরা যারা নতুন বাংলা ছবি করছি, তাদের তো একটা বড় হয়ে ওঠা আছে, একটা যাপন আছে। সেই যাপনের সময় আমার তো ব্যক্তিগতভাবে কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণ ঘোষ এবং অঞ্জন দত্ত, এই তিনজনকে দেখে আমরা শিখেছি। গুরু মানে তিনজনকে। সো অবভিয়াসলি কৌশিক। বেশ অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সৃজিতা। একদম। আর এদের সবার সাথে সাথে আমাদের সকলের খুব প্রিয় পরিচালক তুমিও, সৃজিত মুখার্জি। ধন্যবাদ। চলে যাব পরের অ্যাওয়ার্ডে। একটি বিশেষ অ্যাওয়ার্ড, সার্টিফিকেট অফ মেনশন ফর দ্য বেস্ট ডকিউ ফিকশন। দেখে নেব এই ভিডিও। আমাকে ওখানে পুড়িয়ে মারবে। বাথরুমে বাথটবের ওপর গায়ে তেল দিয়ে আনন্দ নিয়ে গিয়েছিল। মিস্টার ডে অ্যাকচুয়ালি 50 কিলো ওয়েট লস করেছেন। এত মাস ধরে এটা কভার করার পরও অনেক কিছু আছে যেগুলো সত্যি কোনো সদুত্তর পাইনি। And this award for the best docu-fiction goes as expected to Kamaleshwar Mukherjee. কামলেশ্বর মুখার্জিকে মঞ্চে ডেকে নেব, আর এই অ্যাওয়ার্ডটি তার হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো কৌশিক সেন এবং শ্রীরাম চক্রবর্তীকে। কৌশিক সেন বোধহয় উপস্থিত নেই, আমি শ্রীরাম চক্রবর্তীকে তাহলে মঞ্চ, ওই তো কৌশিক আছে। আমাদের একটা ফিল্ম ইন্ডাস্ট্রির অনুষ্ঠান হচ্ছে, ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে, কৌশিক থাকবে না তাকে কখনো হয়? কৌশিক সেন এবং শ্রীরাম চক্রবর্তী এই পুরস্কারটি তুলে দেবেন কমলেশ্বর মুখার্জির হাতে। Chicago, I think you can do better. A big, big round of applause. কমলদাকে অনুরোধ করবো কিছু বলার। আমি শ্রী চক্রবর্তী এবং কৌশিকদাকে অনুরোধ করবো একটুখানি থাকতে বলছি। আরেকটু থাকার জন্য। এই যে ডকুমেন্টারিটা, এটা মূলত একটা ডকু ফিচার। এটা তৈরি করা হয়েছিল আমাদের কলকাতা শহরে একটা ঘটনা ঘটেছিল, যেটাকে কঙ্কাল কাণ্ড বলা হয়েছিল 2015, এবং ভদ্রলোক যাকে নিয়ে ঘটনা তিনি মারা যান 2017। এবং আমাদের মনে হয়েছিল যে গোটা সমাজ তার জন্যে দায়ী। এটাকে এক অর্থে হত্যাও বলা যেতে পারে, যদিও ফরেন্সিক রিপোর্টে গোটা পরিবারের যে মারা যাওয়াটা সেটা আত্মহত্যা বলেই স্বীকৃত। তো এই ধরনের একটা কাজ আমি এর আগে কখনো করিনি, কিন্তু সেই কারণে থ্যাঙ্কস টু শ্রীকান্ত মহোদা, থ্যাঙ্কস টু মহেন্দ্র সোনি, থ্যাঙ্কস টু বিষ্ণু মহোদা, থ্যাঙ্কস টু সৌম সানঙ্কারা, যারা এই ছবিটা করার ক্ষেত্রে আমাকে সাহায্য করেছিল এবং গ্রিন লিড করেছিল বেসিক্যালি। এটা হইচই প্ল্যাটফর্মে আছে। হইচই তৈরি হওয়া আমার চোখের সামনে, এবং SDF-এর সঙ্গে আমার দীর্ঘ একটা আদান প্রদান চলেছে অনেক দিনের, অনেক ছবি, তবে সেগুলো ছিল বাণিজ্যিক ছবি। এইটা একটু অন্যরকম, আর সেটার জন্যে আজকে পুরস্কার পেয়ে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ NABC, ধন্যবাদ IBE, অনেক অনেক ধন্যবাদ। কংগ্রাচুলেশনস কমলদা। আরেকটু থাকতে অনুরোধ করছি আপনাদের। আমাদের পরের অ্যাওয়ার্ড, সার্টিফিকেট অফ মেনশন
for the upcoming talent of the Bangla film industry. আমরা দেখে নেব এই ভিডিও। থমকে গেছে, হাততালি কিন্তু যদি চালু হয়ে যায়। আর একটু জোরে নয়তো চলবে না, আর একটু জোরে। চটচটে নয়, শুকনো হতে না, দেখতে হবে ধবধবে জানতে পারে না। যাকে কিছু বোঝার আগে এবিটা শেষ হয়ে গেল, ভালোই হলো, সারপ্রাইজটা থাকলো। আপনারা কি এইটুকু দেখে বুঝতে পেরেছেন কে কে? না, সারপ্রাইজ ওইটুকু দেখে বোঝা যায় বলছি। আচ্ছা, কয়জন ঠিক বলেছেন সত্যি? Award for the upcoming talent of the Bangla film industry is Ujan Dagur. Doesn't matter যে কাকে বাজাচ্ছ, সেভিং আ লাইফ, একটা জীবনের মূল্য দিচ্ছ তুমি। রসগোল্লা ওটা কি? ওটাই আমার জীবন, ওটাই আমার ভালোবাসা। উজানকে এবারে মঞ্চে আসতে অনুরোধ জানাই এবং উজানের হাতে এই পুরস্কারটি তুলে দেবেন আরো একবার কৌশিক সেন এবং শ্রীরাম চক্রবর্তী। জোরে হাততালি লক্ষ্মী ছেলের জন্য। কংগ্রাচুলেশন সুজান, ছোট্ট করে একটু কিছু বলো। কৌশিকদা এবং শ্রী চক্রবর্তীকে ধন্যবাদ। ধন্যবাদ for doing the honors. হ্যালো, এসি যেরকম গতকাল পেনাল্টি শোট আউটে পেনাল্টি মিস করেছিল, সেরকম ভাবে প্রথমবার ভিডিওটাও মিস গেছে। কোনো ব্যাপার না, ওরা সেমিফাইনাল উঠে গেছে, এখন আমি স্টেজে উঠে পড়েছি। পড়াশোনা থেকে বিরতি নিয়ে এখন ক্যামেরার সামনে এবং পেছনে কাজ করছি। এখন অব্দি শুধুমাত্র দুটো ছবিতে অভিনয় করার আমার অভিজ্ঞতা এবং সৌভাগ্য হয়েছে। তাই আপনাদের ভালোবাসার আশীর্বাদ যেন সেই দুটো ছবি গণ্ডিটা পার করে দেয় আমায়। শেষে রসগোল্লার মাপের একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আমার। আমি একটা ছোট্ট করে একটা গান গাইবো, আপনারা তালে তালে হাততালি দিতে পারবেন? পারবেন তো? একটা প্রচলিত গান, আপনারা সবাই জানবেন, অবশ্যই গাইবেন আমার সাথে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আরে কোন ফুলেতে কেষ্ট আছে, কোন ফুলেতে রাধা। কলি কলি ফুটেছে ফুল নীল কালো আর সাদা, আরে কোন ফুলেতে কেষ্ট আছে, কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাইল দর্শন। আমারও দর্শন পাবেন আশা করি পরের বছর। আরেকজন গায়ক নায়ক ইন দ্য মেকিং, আপনার আশীর্বাদ করবেন উজান দাগুর। রায়াদি, একটু আগে থ্রিলার নিয়ে যে ব্যোমকেশ একটা আলোচনা করেছিল, মনে আছে তোমার? হ্যাঁ আছে, কিন্তু কেন? এবারে যে সেগমেন্ট বুঝলে, হ্যাঁ, এখন যাকে বলে রহস্য ঘনীভূত, দ্য প্লট থেকে এইবার যে অ্যাওয়ার্ড সেগমেন্ট, সেটা রহস্য। রহস্য? কিসের রহস্য? কার রহস্য? আরে বাবা, একটু ছেড়ে গান শোনো। ও মা, তুমি তো দেখি সত্যি সত্যি নাচতে শুরু করলে, আমি জ্বলাবো? আরে না না, একাশি সেকাশি নয়, একাশি বানারসি। পরের অ্যাওয়ার্ড হলো মাস্টার অফ থ্রিলার্স, আর তিনি এই কাজে প্রথমবার হাত পাকিয়েছিলেন সেই কাশিতে। বুঝতে পেরেছি তুমি কার কথা বলছো। ছবির নাম ছিল হর হর মহাদেব, হর হর ব্যোমকেশ, আর তার নির্দেশক এবিতে দেখে নেবো একদম। আমার
হাততালি দিন না, কাজ করছে তো হাততালি। এত কম দিলে বোধ হবে না, জানেন? ওই হর হর মহাদেবকেই রাখতে হবে, তবে যদি ঠিক হয়। যাই হোক, আপনারা জেনেই গেছেন, আমরা তাহলে এগিয়ে চলি। ইন্টারন্যাশনাল বাংলা এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড। The International Bangla Entertainment Award, Master of Thrillers. This award goes to none other than অরিন্দম শীল। আমরা অরিন্দম শীলকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। সঙ্গে তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য ডেকে নেব ডক্টর দীপক নন্দীকে। অরিন্দম শীলকে মঞ্চে আসতে অনুরোধ জানাই এবং সাথে সাথে এই অ্যাওয়ার্ডটি অরিন্দম শীলের হাতে তুলে দেওয়ার জন্য ডক্টর দীপক নন্দীকে মঞ্চে আসতে আমন্ত্রণ জানাই। A big round of applause, ladies and gentlemen, অরিন্দম শীলের জন্য। আমরা কিছু শুনব। নমস্কার। নিজের কাজের জায়গা থেকে এত হাজার মাইল দূরে সমভাষাভাষী মানুষদের মাঝখানে থেকে যে ভাষায় আমি চলচ্চিত্র বানাই এবং গর্ব করে সেই ভাষায় চলচ্চিত্র বানাই এবং আনন্দ পাই, এখানে এসে এই অ্যাওয়ার্ডটি পেতে খুব ভালো লাগছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন খাওয়ার দিকে যাচ্ছি। আমাদের এই প্রত্যেকের কারের সঙ্গে মানে কোন দিন লাঞ্চ বা ডিনার আপনি যেরকম চুজ করবেন তো সেরকম হবে। তো আমরা ডিনার একদিনের চুজ করেছি, তো সেই কার্ড দেখাবো, দিয়ে আমরা ঢুকে খাবার নেব। ওই যে এইভাবে ঘিরে দিয়েছে। দাঁড়াও, কোন দিক দিয়ে ঢুকবো গো? ঘিরে দিল তো। তোমাকে ঢুকে যেতে হবে। ওকে বলে দাও যে হবে, হয়ে যাবে না? একটা চেয়ার সরিয়ে না ওকে এখানে ঢুকিয়ে দিলে হবে না? ও হ্যাঁ 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 ঠিক আছে। শুধু তো লক্ষ্য না করতে। এই চলে এসো, তুমি চলে এসো। একজন গেলে তো হবে, একা একা নিতে হচ্ছে। আমাকে বললো যে একা একজন গেলেই হবে। যাও সব বসেছে খেতে। গুনগুন গুনগুন ঘুমোচ্ছে। তো লাগবে এটা নিয়ে যাবে না, সামলাতে পারবে। শুভ তো এখন খাবার নিতে গেল। ওই দূরে খাবার আছে, ওখান দিয়ে নিতে গেছে। এই যে খেতে বসছি, আমাকে ভুলে মাটন দিয়ে দিয়েছে, আমি মাটন খাইনি, তো ফিশ ফ্রাই দিয়ে খাচ্ছি।
আর এখানে একটা তরকারি আর ধোকার ডালনা ছিল, খাওয়া হয়ে গেছে। ফিশ ফ্রাই, রসগোল্লা, চাটনি। খেয়ে নেই, তারপরে আবার ভিডিও করছি।